হ্যালো বন্ধুরা, আমি সৌরভ ঘোষ। আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি ইনফরমেশন রিপ্রেজেন্টেশনের ফার্স্ট পার্টটা, যেটা ছিল কি না ডেসিমেল টু আদার্স অ্যান্ড আদার্স টু ডেসিমেল। তো আজকে আমরা জানবো সেকেন্ড পার্টটা, সেটা কি না যে অক্টাল ভার্সেস বাইনারি ভার্সেস হেক্সাডেসিমেল। মানে অ্যাকচুয়ালি হচ্ছে অক্টাল টু অক্টাল ভার্সেস হেক্সাডেসিমেল ভায়া হচ্ছে বাইনারি। মানে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল তোমরা যদি যেতে চাও, তোমাদেরকে এতক্ষণ অবধি যা আমি শিখিয়েছি তোমরা কি করতে না প্রথমে অক্টাল থেকে ফার্স্টে ডেসিমেলে যেতে, তারপর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে, বা হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে আসছে তখনও সেমই করতে, তাই তো? তো দেখো, যখন ভালো করে মনে রাখবে, যখন এই যে বেসগুলো, এই যে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, সেগুলো থাকবে 2 টু দি পাওয়ারের আকারে। এই জিনিসটা মনে রাখবে যে এই যে প্রসেসটা, এটা কখন অ্যাপ্লাই করতে পারবো, এই জিনিসটা মনে রাখবে যে যখন বেস থাকবে 2 টু দি পাওয়ারের আকারে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এই যে টোটাল পার্টটা যেটা আমি আলাদা করেছিলাম নিজে, তো সেটা কি, যখন বেস থাকবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, n is equals to 1 2 3 ডট 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 ডট। ঠিক আছে, যখন বেস থাকবে 2 টু দি পাওয়ারের আকার 2 টু দি পাওয়ার n এর আকারে, তখন তোমরা এই প্রসেসটা অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমি করছি কি না অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তারপরে আমি করব হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো দেখো, খুবই ইজি, জিনিসটা ভালো করে শুনবে। দেখো, অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেল যাব, একটা প্রসেস তো আমাদের কাছে আছে ভায়া ডেসিমেল, ঠিক আছে, কিন্তু এইখানে এই যে প্রসেসটা শেখাচ্ছি সেটা কি ভায়া বাইনারি। মানে অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে যাব, বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমেলে যাব। তো তোমরা তো বলবে আমরা তো অক্টাল থেকে বাইনারি শিখিনি। এখানে যেটা শেখানো হবে বা তোমরা বইতে যেটা শিখছো সেটা হচ্ছে শর্টকাট, বা শর্টকাট না বলতে পারলে এটাই একমাত্র প্রসেস যেটা খুব শর্টে আছে। তো দেখো জিনিসটা কি, দেখো বাইনারি মানে কি 2, মানে কত 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাই ওখানে কি যে কোনো ডিজিট ধরো, আমি বাইনারিতে যে কোনো একটা ডিজিট লিখছি 11011.011, এটা কি ধরলাম, তাহলে এখানে কি 2 টু দি পাওয়ার 1 আছে। ঠিক আছে, তাহলে পাওয়ারে কত আছে 1, তাই এক একটা সিঙ্গেল ডিজিট তখন এখানে এক একটা যে পার্ট আছে এগুলো সব এক একটা ডিজিট হিসেবে বাইনারিতে গণ্য হচ্ছে। কিন্তু যখন অক্টালে কনভার্ট করব তখন কি 2 টু দি পাওয়ার 3, দেখো 8 ইকুয়ালস টু কি 2 টু দি পাওয়ার 3। তার মানে কি এখানে তিনটে ডিজিট, ভালো করে মনে রাখবে, এখানে তিনটে ডিজিট বাইনারি, অক্টালে গিয়ে একটা ডিজিটে কনভার্ট হবে। ঠিক আছে, বাইনারি তিনটে ডিজিট, অক্টালে গিয়ে একটা ডিজিটে কনভার্ট হবে। ধরো আমি এক্সাম্পলটা নিচ্ছি, এবার বলবে যে ধরো তাহলে আমি কোন তিনটেকে নেবো, এমন হতে পারে ফার্স্টে নিলাম এইটা, তারপর নিলাম এইটা, তারপরে এই দুটো পড়ে যাচ্ছে, তাহলে কিভাবে নেবো, ওটা কিভাবে? দেখো এখানে দেখো তোমাদের এই তিনটে যে পেয়ার বানাতে হবে বা তিনটে যে বানাতে হবে, সেটা কিভাবে বানাবো দেখো ভালো করে। দশমিকের বাঁ দিক আর ডান দিক আগে দেখবে। ঠিক আছে, দশমিকের বাঁ দিকের তিনটে বা যে কটা আছে, দশমিকের ডান দিকে যে কটা আছে তার মধ্যে তিনটে আগে। ঠিক আছে, ধরো এখানে এই 1টা নেই, ঠিক আছে, এখানে ধরো দুটো আছে, তাহলে আমি এইমাত্র বললাম যে দশমিকের বাঁ দিক আর ডান দিকে তিনটে করে নিতে হবে, তাহলে এখানে নেই মানে কি এখানে একটা 0 বসিয়ে দাও, সিম্পল, তাহলে হলো 3টে। ঠিক আছে, তো এখানে দেখো অলরেডি 3টে হয়ে গেছে, তাহলে এখানেও তো দুটো পড়ে আছে, আমাকে বানাতে হবে তো 3টে, তাহলে এখানেও একটা 0 বসিয়ে দাও, হয়ে গেল আমার 3টে। তাহলে এইভাবে তিনটে করে পেয়ার বানাতে হবে। এই নাম্বারটা আছে কিসে, এই নাম্বারটা আছে বাইনারিতে। দেখো যদি আমি দশমিকের বাঁ দিকে যে ডিজিটগুলো আছে তার সামনে যদি 0 বসাই তাহলে কি ভ্যালু চেঞ্জ হয় না? ঠিক একইভাবে দশমিকের ডান দিকে যে ডিজিটগুলো আছে তারপরে যদি আমি 0 বসাই তাহলে কি ভ্যালু চেঞ্জ হবে না? তাই এইভাবে 0 অ্যাড করে তিনটে করে পেয়ার বানাবে। যদি পেয়ার অলরেডি হয়ে যায়, মানে এখানে অলরেডি এখানে কিছু নাম্বার থাকে, তাহলে ভালো কথা, যদি না হয় তাহলে 0 অ্যাড করবে। ঠিক আছে,
তো দেখো এইটা ধরো বাইনারিতে আছে, এটাকে আমি প্রথমে অক্টালে কনভার্ট করছি, ঠিক আছে। তো দেখো এবার দেখো ভালো করে, যখন অক্টালে কনভার্ট করবে তার ফলে কি করে করবে দেখো ভালো করে। অক্টালে টোটাল বেস ভ্যালু কত 8, তার মানে ডিজিট কত থেকে কত দূর অবধি যেতে পারে 0 থেকে 7 অবধি, ঠিক আছে। এবার এখানে একটা কনসেপ্ট আসছে কিসের না ওয়েটেজ ভ্যালু। যেভাবে আমি এইমাত্র তোমাদেরকে শর্টকাটে এর আগের ভিডিওতে বাইনারি থেকে কি করে ডেসিমেল বা ডেসিমেল থেকে কি করে বাইনারি যাওয়া যায় একটা শর্টকাটের একটা অ্যাপ্রোচ দেখালাম, ঠিক এখানেও সেম জিনিস করতে হবে। ওখানে কি আমি দেখিয়েছিলাম যে 2 টু দি পাওয়ারের আকারে, এখানেও সেম 2 টু দি পাওয়ারের আকারে। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে কি না যেহেতু এখানে টোটাল তোমার যে ডিজিট সেটা 0 থেকে শুরু করে 7 অবধি, তাই এখানে তোমরা তিনটেই শুধুমাত্র ওয়েটেজ ভ্যালু নেবে, সেটা হচ্ছে 1, 2 আর 4। মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে। 1, 2, 4 এই তিনটে ডিজিট দিয়ে এই তিনটে ওয়েটেজ ভ্যালু দিয়ে তোমাকে কি করতে হবে অক্টালের প্রত্যেকটা নাম্বারকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। যেমন যদি 7 হয়, 7 হলে কি হবে 4 এর সাথে একটা 1, 2 এর সাথে একটা 1, 1 এর সাথে একটা 1, মানে হচ্ছে 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তাই তো। দেখো 1 1 1 মানে কিন্তু 7, তোমরা নিজে করে দেখো 1 1 1 মানে কিন্তু 7। দেখো এইভাবে তোমাদেরকে কনভার্টটা করতে হবে। তাহলে আমরা সেম ভাবে কনভার্ট করছি এখানে। তাহলে এখানে কত 4 2 1, ঠিক আছে। যে পেয়ার আছে তার বাঁ দিকে 4 ডান দিকে 1, ঠিক আছে। তাহলে এইখানে যে পেয়ারটা আছে তার বাঁ দিকে 4 2 1, ঠিক একইভাবে 4 2 1 শুধু গুণ করো আর এক একটা ডিজিটে প্রকাশ করো। এইমাত্র বললাম আমি যে বাইনারি তিনটাকে নিয়ে অক্টালের একটা ডিজিট, ঠিক আছে। তাহলে দেখো 4 ইন্টু 0 মানে কত 0, 2 ইন্টু 1 মানে কত 2, আর 1 ইন্টু 0 মানে 0। তাহলে এখানে কত এলো পয়েন্ট হয়ে এখানে এলো 2, ঠিক আছে। তারপর এখানে কত 0 1 1, তাহলে 4 ইন্টু 0 মানে কত 0, 2 ইন্টু 1 মানে কত 1, 1 ইন্টু 1 মানে কত 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 আর 1 ইন্টু 1 মানে 1, তাহলে 2 প্লাস 1 মানে কত হলো 3। বুঝতে পারলে? এগুলোকে গুণ করবে আর একে অপরকে যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে তিনটে ডিজিটকে মিলে একটা ডিজিটে কনভার্ট। ঠিক একইভাবে এটাও কত আসবে 3, দেখো 3 3 2, ঠিক আছে 3 3 2। বুঝতে পারলে? ঠিক একইভাবে যদি বলো যে তাহলে আমরা যখন অক্টালে থাকবে তখন কি করে বাইনারিতে কনভার্ট করব। অক্টালে যখন থাকবে, ভালো করে কথাটা শোনো, অক্টালে যখন থাকবে তখন কি করে বাইনারিতে কনভার্ট করব। আমি একটা एग्जांपल নিচ্ছি 765.32 ধরে নাও এটাই নিলাম। এখানেও সেম কথা, এর আগের বারে কি বলেছিলাম আমি বাইনারিতে বাইনারির তিনটে ডিজিট মানে অক্টালের একটা। ঠিক একইভাবে একই কথা বলা যায় যে রিভার্সলি যে অক্টালের একটা ডিজিট মানে নিশ্চয়ই বাইনারি, তার মানে তিনটে ডিজিট, সেম জিনিস। তাহলে দেখো এই 7কে তাহলে আমাকে কি করতে হবে 4 2 আর 1 এর কম্বিনেশনে বানাতে হবে। তাহলে বলো 7 কত কত মানে 4 2 আর 1 কে কিভাবে যোগ করলে 7 হয়। সিম্পল 4 + 2 + 1 মানে আমাকে তিনটেই নিতে হবে। তার মানে কি 4 এর জন্য একটা 1, 2 এর জন্য একটা 1 আর 1 এর জন্য একটা 1, ঠিক আছে। তাহলে 7 সমান কি সিম্পল 1 1 1, ঠিক আছে। 6 সমান তাহলে কিভাবে আসতে পারে এবার দেখো ভালো করে, এইগুলো মুখে মুখে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তোমার কাছে আছে শুধুমাত্র 4 2 1, এই তিনটেকেই তোমরা একবার করে ইউজ করতে পারবে না, এমন না যে তোমরা 6 মানে 3 বার 2 কে যোগ করে দিলে, এমনটা নয়। তো তোমাদেরকে প্রত্যেকটাই যে ওয়েটেজ ভ্যালু 4 2 1 4 2 1 এই তিনটেকে একবার করে যোগ করে 6 5 3 2 যা যা ডিজিট আছে সবগুলো বানাতে হবে। তাহলে 6 কিভাবে সম্ভব 4 + 2 1 নিশ্চয়ই নেই, তার মানে কি 4 × 1 2 × 1 আর কি এখানে হবে তাহলে 0 × 1, এইভাবেই 6 নিশ্চয়ই গঠিত হয়েছে, সরি 1 × 0 এইভাবে নিশ্চয়ই 6 গঠিত হয়েছে। তোমরা দেখো 1 1 0 = কিন্তু 6, তোমরা দেখো মুখে মুখে এইটা × 1 এইটা × 2 এইটা × 4, ঠিক আছে। তাহলে 4 আর 2 এর 6 মানে 6 সমান কত হলো 1 1 0, এগুলো কিন্তু মুখে মুখে তোমাদের ক্যালকুলেট করতে হবে 1 1 0। তারপরে দেখো 5, ঠিক আছে ঠিক সেম প্রসেস, হ্যাঁ কনফিউজ হবে না যে বাইনারিতে যখন ছিল তখন আমরা কি করছিলাম বাইনারির তিনটে ডিজিট সমান হচ্ছে অক্টালের একটা ডিজিট, আমরা শুধু রিভার্স করছি যে অক্টালের একটা ডিজিট সমান বাইনারির তিনটে ডিজিট, শুধু সেটাই করছি। 5 কিভাবে হওয়া সম্ভব 5 দেখো 4 + 2 করলে 6 হয়ে যাচ্ছে, তাহলে দেখো 4 + 1 করলে দেখো আসছে 4 + 1 করলে কত আসছে 5, তার মানে নিশ্চয়ই এখানে আছে 1 0 1, হ্যাঁ কি না।
4 ইন্টু 1 আর 1 ইন্টু 1, টুটা তো যোগ করলে তো বেশি হয়ে যাচ্ছে 5 এর থেকে, তার মানে কত আসছে 5 এর ইকুইভ্যালেন্ট 101, এখানে কত এলো 101। এবার পয়েন্ট আছে, পয়েন্টের জন্য পয়েন্ট বসাবো, ঠিক আছে। এবার কথা আছে আমার 3টাও ঠিক একইভাবে কত কত যোগ করে আসবে দেখো, 2 আর 1 যোগ করলে দেখো 3 হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে দেখো নিশ্চয়ই এখানে তার মানে 4 ইন্টু 0 হয়েছে, আর এখানে 2 ইন্টু নিশ্চয়ই 1 হয়েছে, তবেই আমার 3 আসবে, আর অন্য কোনোভাবে আমার 3 আসবে না। 2 প্লাস 1 করলেই তবে 3 আসছে। তাহলে দেখো 0 1 1 0 1 1, লাস্ট 2 কি করে আসবে? সিম্পল, দেখো এমন তো নয় আমি আগেই বললাম যে দুটো 1 করে তুমি 2 করে দেবে, বা 4 থেকে কিছু বিয়োগ করে তোমরা 2 করবে। ওই 3টে ডিজিটকে আমাকে কম্বাইন করে বানাতে হবে, সবগুলোকে যোগ করে, আর প্রত্যেকটাকে একটা করে নিয়ে। তার মানে নিশ্চয়ই 4 এর সাথে নিশ্চয়ই 0 গুণ আছে, 2 এর সাথে নিশ্চয়ই 1 গুণ আছে, আর 1 এর সাথে নিশ্চয়ই 0 গুণ আছে। কিভাবে দেখো, 4 2 1, এর সাথে 0, এর সাথে 1, এর সাথে 0, এই তিনটেকে গুণ করে যোগ করলে তবেই তোমার 2 আসছে, অন্য কোনোভাবে আসবে না, ঠিক আছে। ভালো করে দেখো, 0 1 0, এটাকে গুণ করলে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই তিনটেকে যোগ, তবেই আমার 2 আসছে। তাহলে দেখো আমি এখানে লিখলাম 0 1 0, হয়ে গেল। এটাই হচ্ছে তোমার অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে। তো দেখো সিম্পল, শুধু 3টে করে ডিজিট নেও। এবার দেখো তোমরা বলবে যে লাস্টে 0টা কি নেওয়া জরুরি? না, আমরা জানি দশমিকের পরের যে 0গুলো থাকবে একদম শেষে, যেগুলো সংখ্যমানের পর, সেগুলো 0 আমার কোনো কাজে লাগে না। তাহলে এখানের এই 0টাকে তোমরা দিতেও পারো, অ্যান্সার করার পর তোমরা দিতেও পারো, নাও পারো, অপশনে যেমন থাকবে তেমন তোমরা করবে, ঠিক আছে। এটা কি হলো, অক্টাল টু বাইনারি করালাম। আর কি করালাম এর আগে, বাইনারি টু অক্টাল। ঠিক একইভাবে যদি আমরা যাই হেক্সাডেসিমাল টু বাইনারি আর বাইনারি টু হেক্সাডেসিমাল, তাহলে কি হবে দেখো, হেক্সাডেসিমাল মানে কত 16 মানে কত 2 টু দি পাওয়ার 4, মানে ঠিক একই অ্যাপ্রোচ। এখানে যেটা 3টে করে হচ্ছিল এখানে সেটা 4টে করে হবে, ঠিক আছে। তাহলে 4টে করে হওয়া মানে কি, এখানে আর একটা অ্যাড হবে, সেটা কি 8, কারণ কি এগুলো সব 2 টু দি পাওয়ারের আকারে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। এবার তোমরা বলবে তাহলে 2 টু দি পাওয়ার কেন নিচ্ছি আমরা? অবশ্যই আমি এই পার্টটা শুরু করার আগেই বলেছি যে এই যে টোটাল প্রসেস, এটা অ্যাপ্লিকেবল তখনই যখন বেস কি 2 টু দি পাওয়ার n এর আকারে আছে, ঠিক আছে। দেখো হেক্সাডেসিমাল কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার n এর আকারে আছে। আর এই বাইনারি কি 2 টু দি পাওয়ার 1, তাহলে এটাও 2 টু দি পাওয়ার n এর আকারে আছে। সেই কারণে আমরা এখানে 2 টু দি পাওয়ার নিয়ে নিয়েছি। তাহলে 8 4 2 1, এই 4টিকে কম্বাইন করে আমাদেরকে কি করতে হবে, হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে বানাতে হবে, ঠিক আছে। ধরো আমরা করছি ফার্স্টে হেক্সা টু বাইনারি, আমি শর্টে লিখলাম হেক্সা। তো হেক্সাতে আমি যে কোনো একটা নিলাম, ধরে নাও AC7.03A, ঠিক আছে। এইটা ধরো আমাদের হেক্সাডেসিমাল আছে, এটাকে কিসে বানাতে হবে আমাকে, বাইনারিতে। আমি এইমাত্র বললাম কি করব, সিম্পল একটা ডিজিটকে কি করব 8 4 2 1 এর কম্বিনেশনে আমাকে বানাতে হবে, ঠিক আছে। এটা শুধু মনে রাখবে। এর আগের বারে কি হচ্ছে, শুধুমাত্র 4 2 1, এখানে যেহেতু 2 টু দি পাওয়ার 4 তাই আর একটা অ্যাড হয়েছে 8, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে লিখে দিচ্ছি 8 4 2 1, ঠিক আছে। এর ভ্যালু কত, এর ভ্যালু দেখো 10, আমরা আগেই বলেছি, ফার্স্ট ভিডিওতে বলেছি আমরা এর ভ্যালু 10। তাহলে 8 4 2 আর 1, এই চারটেকে কম্বাইন করে 10 কি করে বানাবে, 8 প্লাস 4 করলে তো 12 হয়ে যাচ্ছে, 8 প্লাস 1 করলে তো 9 হয়ে যাচ্ছে, 4 2 1 এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে না। একটাই উপায় দেখো, 8 আর 2 যদি যোগ করো, একটাই প্রসেস, আর অন্য কোনো উপায় নেই কিন্তু 10 বানানোর, এই চারটেকে কম্বাইন করে। কারণ কি প্রত্যেকটা নাম্বারকে আমাকে একবার করে নিতে হবে, আর কি না যেগুলো নেব সেগুলোতে 1, আর যেগুলো নেবো না সেগুলোতে 0, সিম্পল। দেখো 8 আর 2 যোগ করে 10 এসছে, তার মানে হচ্ছে এখানে একটা 1, এখানে একটা 1, আর এগুলোতে কি আছে 0 0, ঠিক আছে। তাহলে এখানে এর ইকুইভ্যালেন্ট আমরা বসাতে পারি কি 1010, ঠিক আছে। এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। কিভাবে, সি এর ভ্যালু কত, দেখো a 10 b 11, তার মানে সি কত 12, সি 12। এবার 12টা কিভাবে সম্ভব, 12 দেখো ভালো করে, 8 আর 4 যোগ করলে তবেই আমার 12 হবে, নচেত আর কোনো আমার অপশন নেই। তাহলে একটা 8 এর জন্য 1, একটা 4 এর জন্য 1, 2 আর 1 এ একটা করে 0 0, ঠিক আছে।
তাহলে সেম, তাহলে কি 1 1 0 0। এবার কি 7, ভালো করে দেখো 7 মানে তো আমাকে 8 তো তাহলে নিতেই পারবো না, কারণ আমাকে এই চারটে কিছু কম্বাইন করে যোগ করে 7 বানাতে হবে, তাহলে 8 তো আমি নিতেই পারলাম না। তারপরে কি আছে 4, তাহলে 4 এর সাথে এবার কি যোগ করে আমরা 7 বানাবো, 4 আর 2 যোগ করলে 6 প্লাস 1 মানে 7 হচ্ছে। তার মানে কি 4 প্লাস 2 প্লাস 1 হলে 7 হচ্ছে। তার মানে এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে 7 এর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে এখানে এলো 0 1 1 1 পয়েন্ট। এবার দেখো হয়ে গেল আমার দশমিকের বাম দিকের গুলো। এবার 0 এর জন্য তাহলে কি লিখবো, এবার এইখানে কনফিউজ হবেন, এখানে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে 0 এর জন্য কি তাহলে একটা 0 লিখে দেবো না, 0টাও নিশ্চয়ই তার মানে 8 × 0 4 × 0 2 × 0 আর 1 × 0 এই কম্বিনেশনই হয়েছে। তার মানে এখানে একটা 0 মানে এখানে বলতে আমার 4টে 0। কেন, একটু আগেই বললাম যে আমার হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে আমাকে কি করতে হবে, বাইনারিতে 4টে ডিজিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাই হেক্সাডেসিমালে একটা 0 এর জন্য এখানে বসলো 4টে 0। ঠিক আছে, বুঝতে পারলে এখানে 8 × 0 4 × 0 2 × 0 1 × 0 4টে 0 গুণ হয়ে তবে আমার 4টে ইকুয়াল টু 0 এসছে। এবার কি আসবে আমার 3। এবার 3টা কিভাবে হতে পারে দেখো, 8 নিলে তো বেশি হয়ে যাচ্ছে, 4 নিলেও বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 + 1 এটা হলে একমাত্র 3 হচ্ছে। তাহলে 2 এর জন্য একটা 1 আর 1 এর জন্য একটা 1 আর বাকি দুটো 0। তার মানে এবার কি বসবে আমার, অলরেডি 4টে 0 ছিল, আবার বসবে আমার 0 0 1 1। ঠিক আছে, 3 এর জন্য লাস্ট হচ্ছে এ দেখো আমরা অলরেডি করেছি, তাই আমরা সময় নষ্ট করছি না। কি এসেছিল 1 0 1 0, তাহলে এখানে লিখে দাও 1 0 1 0। ঠিক একই কথা, লাস্টের যে 0টা সেটা তোমরা লিখতেও পারো নাও পারো, যেমন অপশন আছে তেমন করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে মুছে দিই, গোটা প্রবলেমটাকে মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা আমার কি এলো, এইটা এলো আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তাহলে আমাকে অলরেডি চেকও তো করতে হবে যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেলে আমার সেমটা আসে কিনা, বা আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করবো কি করে। তাহলে দেখো, তাহলে এখানেও সেম প্রসেস। দেখো আগের বারে আমরা কি বলেছিলাম, যে যখন আমরা বাইনারি থেকে বাইনারি থেকে যখন অক্টালে যাব, আগে যখন বললাম তখন কি বললাম, যে বাইনারি 3টে ডিজিটকে হেক্সাডেসিমালের অক্টালের একটা ডিজিটে কনভার্ট করা হবে। তাহলে এখানে যেহেতু হেক্সাডেসিমাল মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে কি বাইনারি 4টে ডিজিটকে হেক্সাডেসিমালের একটা ডিজিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আবার একই কোশ্চেন, যে তাহলে ওই যে 4টে করে কম্বিনেশন বানাবো, সেই 4টে করে কম্বিনেশন কোন 4টে নেব, মানে এখানে এমনও তো হতে পারে যে আমি এই 4টে নিলাম, এমন করলে হবে না। কিভাবে নিতে হবে দেখো, এর আগেরটাতেই বললাম দশমিকের বাঁ দিকে 4টে, দশমিকের ডান দিকে 4টে ফার্স্টেই নিয়ে নিলে। ঠিক আছে, তার রেসপেক্টেই বার নেবে। তাহলে এরপর 4টে 4টে করে নাও। তাহলে দেখো এখানে 4টে এলো, এখানেও 4টে হয়ে গেল। এখানে যদি 4টে না হতো তাহলে কি করতে, এখানে একটা 0 বসিয়ে দিয়ে 4টে ফিল আপ করতে। তাই এবার কি দেখো, এখানে দেখো ফার্স্টে 4টে হলো, তারপর দেখো 3টে হয়ে গেছে। 3টে কেন হয়েছে, আমি দেখো আগে একটা 0 মুছে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে 4টে তো অলরেডি করতে হবে আমাকে, তাহলে আবার আমি একটা 0 অ্যাড করবো। এখানে কিন্তু মনে রাখবে, যদি এখানে 0 না অ্যাড করো তাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। আমাকে 4টের কম্বিনেশন বানাতে হবে। তুমি ভেবে দেখো, যখন 1 0 1 তখন কত আসবে, 4 2 1 মানে কত 7, সরি 4 আর 1 5। কিন্তু যখন 1 0 1 0 করবে তখন কত আসবে 10। গোটা রেজাল্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, যে দশমিকের ডান দিকে যখন 4টে কম্বিনেশন হবে না তখন 0 অ্যাড করবো। সেটা এখানে একটা থাকলে আমি 3টে 0 অ্যাড করবো। ঠিক আছে, দুটো থাকলে আর দুটো 0 অ্যাড করবো। ঠিক আছে, 4টে কম্বিনেশন আমাকে বানাতেই হবে। তাহলে দেখো, তাহলে কি করবো, আমি এখানকার 4টেকে আমি বাইনারি 4টে ডিজিটকে হেক্সাডেসিমালে একটা ডিজিটে কনভার্ট। তাহলে আমি কি বলেছি, 8 4 2 1 সিম্পল এইগুলো 4টের সাথে গুণ করো আর ভ্যালু বসাও। তাহলে দেখো প্রথমে এইটাকে নিলাম 1 0 1 0, তাহলে বসাও 1 0 1 0, তাহলে কত হচ্ছে 1 × 0 0 2 × 1 1 সরি 2 × 1 2 4 × 0 0 আর 8 × 1 8, তার মানে 8 + 2 মানে কত 10। যেহেতু আমি হেক্সাডেসিমালে কনভার্ট করছি, হেক্সাডেসিমালে 10 একটা সেপারেট ডিজিট প্রকাশ করে, তাহলে 10 কে আমাকে কি করতে হবে 1 0 আকারে লিখতে পারবো না, কারণ 1 0 দুটো ডিজিটকে প্রকাশ করে। তাহলে 10 = a, যেটা আমরা অলরেডি আগে শিখেছি। তাহলে আমি কি করলাম, ফার্স্টে a এইটার জন্য শুধুমাত্র 1 0 1 0 এর জন্য a। নেক্সট কি 1 1 0 0, তাহলে আবার লেখো। তাহলে এবার মুখে মুখে ক্যালকুলেট করো, এবার কিন্তু আমি লিখছি না। তাহলে 1 1 0 0, তাহলে তো 8 আর 4 12, 12 আর 0 যোগ করলে 12ই হয়। তারপর 12 মানে কি c, দেখো 10 মানে হচ্ছে a, 11 মানে হচ্ছে b, আর c মানে কত 12। তাহলে এখানে লিখলাম আমি c।
তারপর দেখো 0 1 1 1 আবার নিজে নিজে যোগ করো, তাহলে 8 × 0 মানে কত 0 আর 4 2 1, ঠিক আছে, তার মানে কত 4 2 আর 1 যোগ করলে 7, তাহলে ডাইরেক্ট 7 পয়েন্ট। তাহলে এবার চারটে 0 আছে, তাহলে চারটে 0 8 4 2 1 গুণ করলে 0 হচ্ছে 0। তারপর 0 0 1 1, তাহলে দেখো আবার নিজে নিজে ক্যালকুলেট করো মুখে মুখে, 0 0 তার মানে 8 4 2 1, তো দেখো 8 আর 4 এর জন্য 0 আছে, আর শুধু 2 1 এর জন্য 1 1 আছে, তাহলে 2 আর 1 এ যোগ করলে কত হচ্ছে 3, তাহলে এখানে এলো 3। লাস্টে কি আছে দেখো 1 0 1 0 1 0 1 0 অলরেডি করেছি আমরা ফার্স্টেই, ডাইরেক্ট লিখে দিলাম a। তাহলে দেখো আমার এই কোশ্চেনটাই কিন্তু ছিল। এখানে তোমরা শিখলে কি না, যে কি করে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায় বা হেক্সাডেসিমেল থেকে কি করে বাইনারিতে আসা যায়। কিন্তু আমার মেন পড়ানোর যে ফার্স্ট হেডিং সেটা কি ছিল, অক্টাল ভার্সেস হেক্সাডেসিমেল, ঠিক আছে, মানে কি অক্টাল থেকে কি করে হেক্সাডেসিমেলে আসা যায় বা হেক্সাডেসিমেল থেকে কি করে অক্টালে আসা যায়। এবার আমরা সেইটা শিখবো। এতক্ষণ আমরা শিখলাম কি না, যে কি করে অক্টাল ভার্সেস বাইনারি আর হেক্সাডেসিমেল ভার্সেস বাইনারি, ঠিক আছে। এবার দেখো, এবার এই পার্টটা আমরা কেন শিখলাম, কারণ দেখো আমি এখানে হেডিং এ লিখেছিলাম যে কি অক্টাল ভার্সেস হেক্সাডেসিমেল, ব্র্যাকেটে কি লিখেছিলাম ভায়া বাইনারি। ভায়া বাইনারি মানে কি, তোমাদের কাছে অলরেডি তো একটা প্রসেস আছে যে অক্টাল থেকে যখন তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করবে তখন কি করবে, অক্টাল থেকে ফার্স্টে ডেসিমেলে গেলে, তোমরা অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার প্রসেস জানো, তারপর কি করলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেলে, কিন্তু কি সেটা খুব লেন্দি, সেই কারণে কি করবো এখানে মাঝখানে কি করলাম, আমি বাইনারিকে ঢুকিয়ে দিলাম, মানে কি অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে গেলাম, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলাম। তোমরা দেখলেই মাত্র যে অক্টাল থেকে বাইনারিতে যাওয়া বা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া এর আগের অ্যাপ্রোচটা থেকে অনেক সহজ, ঠিক আছে। তাই সেই কারণে আমরা প্রথমে শিখলাম যে অক্টাল ভার্সেস বাইনারি আর বাইনারি ভার্সেস হেক্সাডেসিমেল। তো এবার দেখো অক্টাল টু হেক্সা বা হেক্সাডেসিমেল আমি শর্টে লিখলাম। তো অক্টালে যে কোনো একটা ডিজিট নাও, যে কোনো একটা নাম্বার নাও, ধরে নাও 376.25, এইটা আছে আমার অক্টাল। এইটাকে আমি কনভার্ট করবো কিসে, হেক্সাডেসিমেলে। তোমাদের কি করতে হবে, ভায়া বাইনারি, ঠিক আছে, ডাইরেক্ট কোনো অ্যাপ্রোচ নেই, হয় ভায়া বাইনারি আইদার ডেসিমেল। ডেসিমেলটা খুব লেন্দি, তাই আমরা বাইনারি দিয়ে যাব। তো দেখো কি বলেছি আমরা, তিনটে, যেহেতু এটা অক্টালে আছে, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কি করতে হবে, এই অক্টালের একটা ডিজিট সমান বাইনারির তিনটে ডিজিট, সিম্পল লিখে দাও পরপর। 6 মানে কত, এখানে আমি একটা দশমিক বসিয়ে দিলাম, 6 মানে কত দেখো 1 1 0, মানে 4 2 1 এ 4 2 1 এ 1 1 0, ঠিক আছে। আমি একটা লিখলাম, এর পরেরগুলো লিখবো না, মুখে মুখে প্র্যাকটিস করো। 6 মানে কত তাহলে 1 1 0, তাহলে এখানে লিখলাম 1 1 0। 7 মানে কত হবে তাহলে 4 + 2 + 1 মানে কত 1 1 1, এখানেও 1 হবে তখন, ঠিক আছে। তাহলে কি হলো 1 1 1। তারপর 3 তাহলে কিভাবে হতে পারে দেখো, 4 তো যাবেই না, কারণ 4 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 + 1 হলে তবেই আবার 3 হবে। তারপরে এখানে কত হবে 0 1 1, তাহলে এখানে কত হবে 0 1 1। এবার এখানে 0টা তোমরা লিখতেও পারো না লিখতেও পারো, কারণ দশমিকের যে সংখ্যা মানগুলো আছে তার বাঁ দিকে আছে, আমি না লিখে মুছেই দিলাম। তারপর কি আমার আছে, এবার দশমিকের ডান দিকের গুলোর জন্য, দশমিকের ডান দিকে আছে 2, তাহলে 2টা কিভাবে হতে পারে 0 1 0, সেইভাবেই তোমার 2 হতে পারে, আর তো কোনো অপশন নেই। তাহলে 0 1 0। নেক্সট কি আমার 5, তাহলে 5 মানে কত, 5 মানে হচ্ছে দেখো 1 0 1, মানে কত 4 + 1। তোমরা ক্যালকুলেট করে এইভাবে 6 কিভাবে হচ্ছে 4 + 2, 7 কিভাবে হচ্ছে 4 + 2 + 1, তাহলে সবগুলোর জন্য একটা করে 1 1 1। যেহেতু 5 হচ্ছে দেখো 4 আর 1 যোগ করে, তার মানে 2 এর সাথে নিশ্চয়ই 0 গুণ আছে, সেই কারণে ডাইরেক্ট লিখে দাও কত 1 0 1, তাহলে দেখো 5 হয়ে যাচ্ছে। মুখে মুখে এগুলো ক্যালকুলেট করো। তো এবার তো হয়ে গেল, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে দিলাম, কিন্তু আমার মেন টার্গেট এটা নয়। মেন টার্গেট হচ্ছে আমাকে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তাহলে দেখো আমরা অক্টাল থেকে বাইনারিতে অলরেডি চলে এসেছি, এবার বাইনারি থেকে কি করে হেক্সাডেসিমেল যেতে হয় সেই অ্যাপ্রোচ কিন্তু তোমরা একটু আগেই শিখলে। কিভাবে, এখান থেকে শুধু চারটে করে ডিজিটকে আমাকে হেক্সাডেসিমেলের একটা ডিজিটে কনভার্ট করতে হবে। তার মানে কি ফার্স্টে আমার করতেটা কি হলো, এখানকার একটা ডিজিটকে তিনটে ডিজিটে কনভার্ট করতে হলো। তারপর কি করতে হলো, এখানকার চারটে ডিজিটকে আবার আমাকে একটা করে ডিজিটে কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে আমার মেন টার্গেট। তাহলে কি এবার আমাকে চারটে করে নিতে হবে, চারটে নেবো কিভাবে, দশমিকের বাঁ দিকে আর ডান দিকে ফার্স্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি চারটে ফার্স্ট নিলাম, এদিকে আমি চারটে ফার্স্ট নিলাম, ঠিক আছে।
তাহলে দেখো এবার দেখো এদিকে 4টি হয়ে যাচ্ছে, সেই কারণে জিরো কিছু অ্যাড করতে হচ্ছে না, 4টে দিয়ে হয়ে যাচ্ছে। এদিকে দেখো শুধুমাত্র 0 1 আছে, দুটোতে হবে না, আমি বলেছি কি 4টে করেই বানাতে হবে। তাহলে দেখো আমি কি করলাম, আরো দুটো 0 অ্যাড করলাম, তবে আমার 4টে ফিল আপ হলো। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা ওয়েটেজ ভ্যালু জানি, হেক্সাডেসিমালে যখন কনভার্ট করব তখন ওয়েটেজ ভ্যালু কত, 8 4 2 1। সিম্পল গুণ করো আর যোগ করে বসাও। তাহলে দেখো 1 1 1 1 আছে, 4টে 1 আছে, মানে কি 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। ঠিক আছে, তার মানে কত হচ্ছে দেখো 15। 15 ইকুইভ্যালেন্ট টু হেক্সাডেসিমালে কত, f, সেটা তোমাদেরকে ফার্স্টের দিনে বলা হয়েছে। নেক্সট দেখো 1 1 1 0 মানে কত, 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 0 মানে কত, 8 আর 4 এ 12 আর 2 এ কত, 14। 14 মানে কত, e। নেক্সট কি 0 1 0 1 তার মানে কত, 8 তো নেই, 4 প্লাস 1 মানে কত, 5। নেক্সট কি 0 1 0 0 1 0 0 মানে কত, 8 নেই, 4 আছে, তাহলে 4 প্লাস 0 0 মানে 4ই হচ্ছে। তার মানে FE54, এইটা এলো আমার হেক্সাডেসিমালের রেজাল্ট, এইটা যেটা অক্টালে ছিল। তাহলে এখন তোমরা শিখলে কি অক্টাল থেকে কি করে হেক্সাডেসিমালে যাওয়া যায়। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যে কোনো প্রবলেম সেম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। ফার্স্টে কি করতে হবে, অক্টালের একটা ডিজিটকে বাইনারিতে কনভার্ট করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে, তারপর বাইনারিতে 4টে করে ডিজিটকে হেক্সাডেসিমালে নিয়ে গিয়ে একটা করে ডিজিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এবার যদি রিভার্স প্রসেস বলি আমরা, যে হেক্সাডেসিমাল থেকে কি করে আমরা অক্টালে যাব, আমরা সেম প্রবলেমটাই নিচ্ছি, এইটা কি আমরা ভেরিফাই করব যে এটা আসছে কিনা। ঠিক আছে, তাহলে কি FE.54, সেম প্রবলেম আমি নিলাম ভেরিফাই করার জন্য। FE.54 বেস 16, এখান থেকে নিয়ে যাবো আমরা অক্টালে। অক্টালে নিয়ে যাওয়ার জন্য করতে কি হবে, ফার্স্টে আমাকে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করার প্রসেস কি, আমার হেক্সাডেসিমালের একটা ডিজিটকে বাইনারিতে নিয়ে গিয়ে 4টে ডিজিটে কনভার্ট করতে হবে। কিভাবে, 8 4 2 আর 1 এর আকারে। ঠিক আছে, তাহলে দেখো f এর ভ্যালু কত, 15। 15 মানে কত, এইগুলোর মধ্যে কোন কোনগুলো যোগ হয়ে 15 হতে পারে, দেখো 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 4টে যোগ হলে তবেই আমার 15 হচ্ছে। তার মানে 1 1 1 1, তাহলে f এর ইকুইভ্যালেন্ট আমি লিখলাম 1 1 1 1। নেক্সট কি e মানে কত, 14। 14 দেখো 8 প্লাস 4 প্লাস 2, 8 আর 4 এ যোগ করলে হচ্ছে 12, 12 প্লাস 2 মানে হচ্ছে 14, মানে এলো আমার 1 1 1 0। 1 তো আমরা নিতে পারবো না, 1 যোগ হলে তো 15 হয়ে যাচ্ছে, সেই কারণে কি হলো 1 1 1 0। এবার পয়েন্ট আছে বলে এখানে একটা পয়েন্ট। নেক্সট কি আছে আমার 5। 5টা এই 4টের মধ্যে কোনগুলো যোগ হয়ে 5 হতে পারে, দেখো একমাত্র 4 আর 1 যোগ করলে তবেই আমার 5 হতে পারে। তার মানে বাকি দুটো জায়গায় 0, 4 আর 1 এর জায়গায় 1, তার মানে কত হলো 0 1 0 1। নেক্সট কি হলো আমার 4। 4টা কিভাবে হতে পারে, দেখো 4টা একটা ভাবেই হতে পারে, শুধুমাত্র 4 এর জায়গায় 1, বাকিগুলো সব 0, তাই তো। তাহলে দেখো 0 1 0 0। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার কি না, হেক্সাডেসিমাল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করতে হয়। নেক্সট আমাদের টার্গেট কি করে বাইনারি থেকে এবার অক্টালে যাব। ঠিক আছে, তাহলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার প্রসেস কি, বাইনারি 3টে ডিজিটকে আমাকে কি করতে হবে, অক্টালের একটা ডিজিট বানাতে হবে। তার জন্য আমার প্রসেস কি, ওয়েটেজ ভ্যালু হচ্ছে 4 2 আর 1। ঠিক আছে, 8টা কিন্তু আর নেই। তাহলে এবার 3টে করে পেয়ার বানাবো, কিভাবে, দশমিকের আগে আর দশমিকের পরে ফার্স্ট। তাহলে ফার্স্টে 3টে, তারপরে দেখো 3টে নিলাম, আর 0 গুলো নেওয়ার প্রয়োজন নেই, কারণ দশমিকের ডান দিকের সংখ্যামানের পরে শূন্য প্রয়োজন পড়ে না। তারপর কি এখানে এলো 3টে 0, তারপর দেখো লাস্টে 1 আর 1 পড়ে আছে, তার মানে আমাকে আর একটা 0 যোগ করে আর একটা 3 পেয়ার বানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো প্রত্যেকটা এবার এই 3টে পেয়ারকে একটা ডিজিটে জাস্ট কনভার্ট করো। দেখো 0 1 1 মানে কত, 2 প্লাস 1, 4 ইন্টু 0 মানে তো 0, 2 প্লাস 1 মানে কত, 3। তাহলে দেখো 1 1 1 তোমার কত, 4 প্লাস 2 প্লাস 1 মানে কত, 7। 1 1 0 মানে কত, 4 প্লাস 2, 1 এর জন্য 0, তাহলে কত হলো 6 পয়েন্ট। 0 1 0 মানে কত, 0 1 0 মানে কত, শুধু 2,
তার মানে এখানে হলো 2, তারপর কত 101 মানে কত 4 প্লাস 1 মানে কত হলো 5। এটা কিসে হলো আমার অক্টাল। দেখো সেম প্রবলেম আমি নিলাম তোমাদেরকে ভেরিফাই করানোর জন্য, ঠিক আছে। তো এখানে আমরা কি শিখলাম যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কি করে যাওয়া যায় বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কি করে যাওয়া যায়। তো আমাদের এই টোটাল 3টে ভিডিওতে, আগের দুটো আর এই ভিডিওটাতে আমাদের টোটাল বেস কনভার্সনটা কমপ্লিট হলো, ঠিক আছে। তো আমি কিছু প্রবলেম লিখে দিচ্ছি তোমাদের হোমওয়ার্কের জন্য। দুটো প্রবলেম হোমওয়ার্কের জন্য তোমরা সলভ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো প্রবলেম থাকে সেটা সেই কোশ্চেনও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। আর গোটা সিরিজটা কমপ্লিট করার জন্য সাথে থাকবে। ধন্যবাদ।